কারেন্ট গেছে গা। আচ্ছা, আমি কি একটু ঘুরা বাতাস খাই। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষ এবং দর্শক। এখানে আমি গাজীপুরে একটা গ্রামের মধ্যে আসছি। এখানে আমি দেখতে পাচ্ছি রাস্তার ধারে একজন মুরব্বী খুব মন করে আর কি বার করে দাঁড়ায় আছে। তো ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে ওনার মনোভাবটা কি, তা আসুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার অনুমতি ছাড়া ভিডিও করতেছে, আপনি রাগ করলেন নাকি? না না করেন, সমস্যা নেই। আসলে আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে এখানে আপনি এভাবে হাত দাঁড় করে মানে বিলের দিকে তাকায় আছেন। আসলে আপনি কোনো কারণে কি অসন্তুষ্ট বা মন খারাপ? না না, আসছি এমনি দেখতে। দেখতে আসছেন? জি। আপনি কি করেন? আমি অনেক আপাতত বেকারি। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 2 মেয়ে 1 ছেলে। ছেলে কি বড়? আর ছেলে 17-18 বছর। আচ্ছা আচ্ছা, ছেলে কি পড়াশোনা করে নাকি? না, পড়াশোনা করে না, এখন থাকে নারায়ণগঞ্জ। আমার বাড়ি নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? কৃষি করেন না? করি হালকা পাতলা শাক সবজি দুকা বুনি টুনি আচ্ছা বিক্রি আচ্ছা করি। আচ্ছা। আপনার বাড়ি কোথায়? বাড়ি ফুলচালা, ওই যে বেন্ডারের বাড়ির সাথে। আচ্ছা আচ্ছা, এটা এই মাজুখানের আশেপাশে নাকি? না, এই তো সামনে। এইখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমি যেটা দেখতেছিলাম কাকা, আসলে কিছু মনে করেন না, অনেকক্ষণ দ্বারা দাঁড়ায় রয়েছেন। কোনো কারণে আপনি সংসার জীবন নিয়ে বা কাকের সাথে ঝগড়া হয়েছে এরকম কোনো না, এমন কোনো কারণ না বাবা। আসছি তো আমতলা চার দোকানে বসি, হ্যাঁ। চা খাইছি, অনেক কারেন্ট গেছে গা। আচ্ছা, আমি কি একটু ঘুরা বাতাস খাই। আচ্ছা আচ্ছা। আমি আর একটা কথা বলতেছি, যেহেতু সামনে তো বিশ্বকাপ ফুটবল খেলা, হ্যাঁ। বিশ্বকাপ ফুটবল খেলা কি আপনি দেখেন? হ্যাঁ, দেখি। দেখেন? হুম। আপনি কি কোনো দল পছন্দ করেন? না, আমি এমন কোন দল সাপোর্ট করি না। তো খেলা দেখেন? খেলা দেখি। তা আসলে আঙ্কেল, এর আগে আমাদের এলাকায় আমি ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম। ওইখানে আমার একটা মুরব্বী ব্রাজিল আর স্পেনের অনেক পুরাতন একটা খেলা হাইলাইট চলতেছিল চায়ের দোকানে। তো উনি খুব মনোযোগ সহকারে খেলাটা দেখতেছিল। এটা আমি ভিডিওর মাধ্যমে দর্শকদের কাছে শেয়ার করেছি। তো ওরকম আরেকটা লোক পাইছিলাম আপনার মতো, যে কোনো দল সাপোর্ট করে না, বাট ফুটবল খেলা অনেক ভালো লাগে, ছোটবেলায় অনেক খেলছে এবং সে ফুটবল খেলা অনেক পছন্দ করে। তা আসলে এরকম লোক আমি আপনারাও আবার দ্বিতীয় জন পাইলাম, যে এরকম লোক আসলে নজিরবিহীন, পাওয়া খুব দুষ্কর বাংলাদেশে। কারণ হচ্ছে সবাই কিন্তু ফুটবল খেলা, অন্তত ক্রিকেট খেলা অনেকেই বোঝে না। অনেক মুরব্বী আছে ক্রিকেট খেলা বোঝে না, বাট ফুটবল খেলা অনেক পছন্দ করে এবং ভালোবাসে। তো এইরকম আমিও পাইলাম। তা আপনি কি কখনো ফুটবল খেলছেন? আমি ছোটবেলার তো ফুটবল খেলা ভালোবাসি এবং আমি নিজেও খেলছি। আপনি কোন সাইডে খেলতেন? আমি বেশিরভাগই মনে করেন সেন্টারে খেলতাম। সেন্টারে খেলতেন? যা হোক, বুঝতে পারছি যে আপনি ফুটবল খেলা অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন। তো আপনার ব্যক্তিগত অনেক কথাই জিগাইলাম। আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন, যে আমার এই ভিডিওটা যেন সবাই দেখে এবং সবাই যেন শেয়ার দেয়। আসলে কাকা, আমার উদ্দেশ্য হচ্ছে, আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর। আমি চাই যে আপনাদের মতো মানে মুরব্বী মানুষ যারা মনে করেন যে কোনো কাজ কাম করতে পারে না বা অসহায় অবস্থায় আছে, মানে আমি চাই যে ফেসবুকে যদি আমি সফল হতে পারি, ফেসবুকে বা কন্টেন্ট জগতে যদি আমি সফল হতে পারি, এবং ওইখান থেকে যে অর্থটা আসবে, সেই কিছু অর্থটা বা আমি যতটুকু সাধ্য পারি সেই অর্থগুলো মানে অসহায় মানুষের পাশে মানে মানবিক সেবা করার জন্য অংশগ্রহণ করার চেষ্টা করতেছি। তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আমাকে যেন সবাই সাপোর্ট করে যেন বলে যে আমার ভিডিওগুলো বেশি বেশি দেখলেই আমার একটা ইনকাম হ্যাঁ, আসবে। ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবে এবং বেশি বেশি দেখবে, আমরাও দেখবো ইনশাআল্লাহ। যদি দেখার মতো হয়, শোনার মতো হয়, সবাই দেখবে, সবাই শুনবে। কারণ এটা তো এমন কিছু না যে দেখলে শুনলে লস হবে। আপনি একটা সুন্দর একটা কথা বলছেন, অনেকে আবার এই যে ভিডিও ধাক্কা দেয়, দেখেই না। না না, আমি যে কথাগুলো বলছি এটা একদম মনের কথা, যে আমি চাই যে আমি মানবিক কাজে, মানে এখান থেকে যে ইনকামটা হবে এই ইনকাম থেকে মানবিক কাজে ব্যয় করব, এবং মানুষ যেন আমার কিছুটা মানুষের দোয়া চাই, আমি এইটুকুই। আল্লাহ দিলে আমি ভালো মোটামুটি একটা চাকরি করতেছি, পাশাপাশি এই কাজটা করতেছি। যত কষ্ট হোক, আমি যদি একটু সময় পাইলে এসে ভিডিও বানাই। এই ভিডিওগুলো দর্শক দেখে যদি একটা ইনকাম আসে, এই ইনকামটা আমি গরিব অসহায় মানুষের মাঝে মানে সাহায্য করার চেষ্টা করি। হ্যাঁ, ইনশাআল্লাহ করতে থাকেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। আমি কি সফল হব? ইনশাআল্লাহ সফল হবেন অবশ্যই। ঠিক আছে কাকা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে একটা সময় দিলেন।
আর আমার জন্য দোয়া করেন, ইনশাল্লাহ ঠিক আছে, যেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল হতে পারি। ইনশাল্লাহ আল্লাহ পাক তো দর্শক অনেক কথাই শুনলেন মুরব্বীর কাছ থেকে, মুরব্বী অনেক কথাই বললো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পরিশেষে একটা কথা বলি, আমার এই ভিডিও ভালো লেগে থাকলে এবং আমার কন্টেন্টগুলো যদি ভালো লাগে, আপনারা শেয়ার দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। কেননা আমি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, আপনাদের মাঝে মানব সেবায় নিজেকে বিলিয়ে দেবো ইনশাল্লাহ। দোয়া করুন আমার জন্য।